যে আমাদের অভ্যুত্থান, এত বড় আত্মত্যাগ, এতগুলো আমাদের তরুণ তাজা প্রাণ তারা রক্ত দিয়েছে, কিন্তু এই রক্তের ঋণ আমরা দ্রুতই অস্বীকার অথবা ভুলে যেতে শুরু করেছি। আমরা যারা মনে করি এই রক্তের ঋণ আমরা বহন করে চলেছি, তারা আমরা মনে করি। আপনারা যদি মনে করেন সত্যিকার কোনো পরিবর্তন সিরিয়াসলি ইউ মিন, তাহলে আপনাকে সেই রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করতে হবে এবং ধারাবাহিকভাবে নিজের দাবিতে আন্দোলনে অটল থাকা শক্তি অর্জন। আজকে এসে এটা করছেন, তারপর একটা নির্বাচনের পরে একটা দল ক্ষমতায় গেল, তখন সবাই দলের এবং নিজেদের ন্যায্য দাবিও তুলতে সাহস পেলেন না, কারণ কখন আবার আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কখন আপনাদের নিজেদের সমস্যা ধরা পড়ে যায় ইত্যাদি অনেক কিছু। ফলে নানা দিক থেকেই তারা আমাদেরকে আটকে ফেলার চেষ্টা করে। তাহলে এই ধরনের আন্দোলনের সংস্থাগুলোকেও এমন জায়গায় দাঁড়াতে হবে যাতে করে ওই নৈতিক জোর নিয়ে এসে দাঁড়াতে পারে যে এই দাবি ন্যায্য এবং এটা আপনাদের মানতে হবে। আমি আপনার দল বললেও আপনার বিরুদ্ধে আমি আমার দাবি তুলব। সাকিব ভাই এগিয়ে চলো, সাকিব ভাই এগিয়ে চলো। আপনি ওই দলের সমর্থন দিতে পারেন, ওই দলের একজন জনপ্রতিনিধি হতে পারেন, নেতাও হতে পারেন, কিন্তু এইটা আপনি যখন ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান এবং আপনি অ্যাসোসিয়েশনের নেতৃত্ব, আপনাকে আপনার পার্টির বিরুদ্ধে প্রয়োজনে কথা বলতে হবে যদি সেই পার্টি আপনার দাবি ঠিক মতো না মানে। এইরকম শক্তিশালী সামাজিক রাজনৈতিক সংস্থাগুলো যদি গড়ে না উঠে, তাহলে গণতন্ত্র হবে না। তাহলে ওই যে একজন সুইচ টিপবে আর বাকিটা হবে। দেখেন না, শেখ হাসিনা তৈরি করে গিয়েছিল, প্রেস ক্লাব হয়ে উঠেছিল শেখ হাসিনা আমাদের মা, আপনি আমাদের দয়া রাখেন। দাবি হয়ে গেছিল দয়া রাখেন, শেখ হাসিনার দয়া করার এবং প্রত্যেকটি দাবি দেওয়াকে এভাবেই আমরা উপস্থাপন করে দেখেছি। সেটা মায়ের শিক্ষক হোক, সেটা কর্মচারী হোক, সেটা শ্রমিক হোক, আমরা বিভিন্ন জনকে প্রেস ক্লাবে এসে দেখি যে তারা শেখ হাসিনার গতিত্বন করে তাদের দয়া রাখেন। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ যদি তার মর্যাদা নিয়ে দাবি তুলতে না পারে, তাহলে সেইটা এইরকম ফ্যাসিস্ট এবং ভয়ঙ্কর আত্মমর্যাদা হানিকরের ব্যবস্থায় পর্যবেসিত হয়। তো সেই জায়গায় যাতে না যায়, সেইটাতে প্রত্যেকের ভূমিকা আছে। আমরা